জি, আল্লাহ পাক বলতেছেন তিন শ্রেণীর মানুষদেরকে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত তাদের দেখা নসিবে জুটবে না। শুনতে রাজি আছেন? জি। মানুষগুলো কারা হবে? এক নম্বর যারা মুনাফিক, দ্বিতীয় নাম্বার যারা আপনার মিথ্যা কথা বলে, তিন নাম্বার যারা বাবা যে হারাম খাদ্য খাবার খায়। আল্লাহ পাক বলে এই বান্দাকে আমি পছন্দ করি না। আসুন বাবজি, আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবরে যাওয়ার আগে আমাদেরকে যেন জান্নাতি বানিয়ে নেয়। সকলে বলুন আল্লাহ আমিন। বাবাজি দেখেন, একজন ব্যক্তি যাচ্ছে কোথায়? ফজর নামাজ পড়ে বাবজি কবরস্থান জিয়ারত করতে। কোথায় যাচ্ছে বাপ? কবরস্থান জিয়ারত করতে। কবর জিয়ারত করছে তার বাপের। কবর জিয়ারত করতে করতে বাবজি একটা কবর থেকে আওয়াজ, চিৎকারের আওয়াজ আসতেছে। ওই ব্যক্তিটা কবর বাবা ধরতে শুরু করলো, কি ব্যাপার? হঠাৎ করে একজন ব্যক্তি যেন কবর থেকে বাবা যে আওয়াজ পেতেছে। ওই মানুষটা বাবা একটা দুটো কবর দেখতে 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 বেরাদার একটা কবরের এক কোণার দিকে ফাঁকা। ওই ব্যক্তিটা বাবজি বসেছে কবরের আপনার ভিতর দিকে তাকিয়েছে। মানুষটার কবরে বাবাজি আযাব চলতেছে। মানুষটার কবরে আযাব চলতেছে, কবরে দাও 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 করে আগুন চলছে। যেই ব্যক্তিটা বাবাজি কবর বাবা আযাব দেখে কবর থেকে বেরিয়ে গ্রামের দিকে গেছে, যারা বাবা কবর খোঁড়ে তাদেরকে ডেকে নিয়ে এসেছে। বলো গো ভাই, আপনাকে একটা আমি কবর দেখাবো, ওই কবরটা কার আপনাকে বলতে হবে। বাবাজি মুসলমান ভাইরাও, এ মা খালাও, শুনে যান মারাতে বেলায় বাবাজি যে ব্যক্তিটা কবর খুঁড়েছিল ওই ব্যক্তিকে বাবা আপনার কবরে নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে বলতেছে, ভাই আমি আজকে ফজরের নামাজ পড়ে কবর বাপের কবর জিয়ারত করতে গেছিলাম, হঠাৎ করে একজন কবরে আওয়াজ বাবা চিৎকার শুনতে পেয়েছি। ওগো ভাই এই কবরটা কার হতে পারে? এ বাবাজি মুসলমান ভাইরাও, এ বেরাদার যে ব্যক্তিটা বাবা কবর খুঁড়েছিল সেই ব্যক্তিরা বলতেছ গো আল্লাহর বান্দা, আল্লাহর বান্দা যিনি আছে কবরে সেই ব্যক্তি একজন ঠিকাদার ছিল। কি ছিল? ঠিকাদার। বাবাজি কত রাজমিস্ত্রি বাবা ভাইরা কাজে যায়, কত বাবাজি লেবারেরা কাজে যায়, কত ঠিকাদার লেবারের টাকা মেরে খেয়ে নেয়। এ বাবাজি কত মিস্ত্রি টাকা মেরে খেয়ে নেয়। বাবাজি ওই ব্যক্তিটা আপনার সুদ খেত, ওই ব্যক্তিটা বাবাজি হারাম খেত, ওই ব্যক্তিটা বাবা মিথ্যা বলতো, ওই ব্যক্তিটা বাবা মুনাফিকি কাজ করে বেড়াতো। ওই ব্যক্তিটা বলছে, ভাই এ ব্যক্তিটা দুনিয়াতে সুদের ব্যবসা করতো, এ ব্যক্তিটা দুনিয়াতে মিথ্যা কথা বলতো, তার জন্য আল্লাহ পাক তার কবরে আযাব দিয়েছে। তার কবরে আযাব দিয়েছে। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ওই ব্যক্তিটা বাবাজি কবরে আপনার দাও দাও করে আগুন জ্বলতেছে। কিন্তু বেরাদার ওই ব্যক্তিটা বাবা ঠিকাদারের একটা বেটা ছিল, সেই বেটাটাকে বাবজি একটা মাদ্রাসায় পড়াশোনা করাতে ছিল। ওই ব্যক্তিটা শুনেছে, তার ছেলেটা শুনেছে আমার আব্বা নাকি মারা গেছে। তার আব্বার কবরে গিয়া বাবাজি সেই ছেলেটা বাপের কবরে ইয়াসিন সূরা পাঠ করেছে। বাবাজি আল্লাহ পাক বলো গো আমার ফেরেশতাও, যাও যাও যাও, যে ব্যক্তিটার কবরে আযাব চলতেছে ওই ব্যক্তির কবরের আযাবটা হালকা করে দাও। আপনি মহব্বত বলবেন না? যখনই বাবাজি আল্লাহ যখন হুকুম হয়ে যাওয়া বাবা ওই
কাদারে বেটাটা বাবাজি মুসলমান ভাইরাও সূরা ইয়াসিন বাবা পড়তে লেগেছে। আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে, ওগো আমার উম্মতানেরাও, তোমাদের মা যদি মারা যায়, তোমাদের আব্বা যদি মারা যায়, তাদেরকে কবরে প্রত্যেক জুম্মাতে গিয়া, তোমার বাপের কবরে গিয়া আপনার কিনা সূরা ইয়াসিন পাঠ করো, তোমার মার কবরে গিয়া সূরা ইয়াসিন পাঠ করো। আমার নবীজি বলতেছেন, ওই কবরে কোনদিন বাবাজি 40 দিন আযাব হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের কোন মা মারা গেছে, কোনদিন গেছে কবরস্থান জিয়ারত করতে? কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন? ওই ছেলেটা গেছে। বাবাজি মুসলমান, যারা বাপ মাকে ভালোবাসে, যারা বাপ মাকে সম্মান করে, তারাই যাবে বাবাজি বাপ মায়ের কবরে। জোরে বলো সুবহানাল্লাহ। থাকবে তুমি আধারে ওই অন্ধকার কবরে, ও গো আমার আল্লাহ, যেদিন তোমার মরণ হবে, তোমায় রাখিবে সেই অন্ধকার কবরে। থাকবে তুমি আধারে ওই অন্ধকার কবরে, ও গো আমার আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, ও গো আমার সোনা মানিকেরাও, চলুন বাবাজি এগিয়ে যায়। যারা বাবা কবরকে বাবা লক্ষ্য করে, আমার দয়াল নবীজি বলেছেন, তারা জীবনেও গুনার কাজ করে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও গো আমার সোনা মানিকেরাও, ও মা খালা শুনে যান, মা রাতের বেলায় ঘুমাও। মা গো মা, আপনাদেরকে বলে যাই, আপনাদের স্বামীর পায়ের তলে হলো জান্নাত। জান্নাত গো মা, যদি স্বামী স্ত্রীর মধ্যে মোহাব্বত রাখেন, আমার আল্লাহ তাআলা বলতেছেন, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবাজি মা গো মা, যদি স্বামীর সেবা করে যদি কবরে যান, আল্লাহ বলতেছেন, ওই কবরে আমি জান্নাতি বানিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন অনেক মা বোন আছেন স্বামীকে সেবা যত্ন করে না। এখনো অনেকে ভাই আছে বিবিকে ভালোবাসে না। শুধু বাবা বিবির দোষ দিলে হবে না, স্বামীরও দোষ আছে। এক হাতে তালি বাজে? বাজে না। বাবাজি, তালি বাজাতে গেলে পরে দু হাতের প্রয়োজন হয়, ঠিক কি না বাবাজি মুসলমান? তাই অনুরোধ করে বলবো যে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মোহাব্বত রাখো। জোরে বলো সুবহানাল্লাহ। নাকি বলছেন? স্বামী স্ত্রীর মধ্যে যারা ভালোবাসা মোহাব্বত রেখেছেন, দেখবেন ওই বাড়িতে গিয়ে দেখবেন আল্লাহর কত রহমত বর্ষিত আছে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছেন, যেই বাড়িতে পবিত্র কুরআন তেলাওয়াত করা হয়, যেই বাড়িতে আপনার কিনা 5 ওয়াক্ত নামাজে পাবন্দি থাকে, আল্লাহ বলে ওই বাড়িতে কোনোদিন ইবলিস ঢুকতে পারে না। ইবলিস ঢুকে কখন? যখন বাবা টিভিতে সিনেমা দেখবেন, যখন টিভিতে যখন আপনার সিরিয়াল দেখবে, বাবা যে অমনি আপনার ইবলিস শয়তান আসে বলবে, এই দেখ দেখ দেখ, এদিকে মসজিদে আজান হচ্ছে কি, আসসালাতু খায়রুম মিনান নাওম, ফজর আজান হচ্ছে তবু বাবা সিরিয়াল চলছে, ঠিক কি না? এদিকের মা বোনেরা সেরকম টেরকম করে না। আমাদের এই ভগবান গলার কথা বলছি বাবজি জি, ভোর পর্যন্ত তারা সিরিয়াল টিভি দেখে, কিন্তু বাবজি ফজর নামাজ সময়তে আর নাই। বাপ সারা রাত্রি তো জালসা শুনলেন, মাত্র এখন বাজছে 2:45, আর কয়েক আধা ঘন্টার ভিতরে বাবজি আজান হবে, তাই না বাপ? তাহলে আমরা সকলে ফজর নামাজ পড়ে ঘুমাবো, তাই না বাপ? এই যে সারা রাত্রি আপনারা জালসা শুনে ফজর নামাজ কাজা করলেন, এই কাজা নামাজটা কে দায়িত্ব নেবে? কে নেবে গো? কেউ নেবে? কেউ নিবে না। আজ আপনাদের সম্মুখে এমন এমন ঘটনা শোনাবো বাবজি, আর এমন এমন মশলা বলবো, যদি পালন করতে পারেন মাগো, আপনাদের ইহকালো পার পরকালো পার। জোরে বলো সুবহানাল্লাহ। জি, ইহকালো পার পরকালো পার। আল্লাহ পাক বলতেছেন, আসো তোমরা যে রাত্রিতে আল্লাহর ইবাদত হয়, যে জায়গাতে হাদিসে কোরআনের বাণী হয়, ওই জায়গাটা বাবা যে কি একটা জান্নাতের টুকরা। জোরে বলো সুবহানাল্লাহ।
কিসের টুকরা? জান্নাতের টুকরা। 12 রবিউল আউয়াল এলো, চারিদিকে শুধু আলোয় আলো। 12 রবিউল আউয়াল এলো, চারিদিকে শুধু আলোয় আলো। এ পাপের ধরনেতে পণ্য দিতে, প্রেম প্রীতি ভালোবাসা নিয়ে সাথে। ও আমিনা বলো বলো, ও আমিনা বলো বলো, কুড়ে ঘরে কেন চাঁদের আলো? 12 রবিউল আউয়াল এলো, চারিদিকে শুধু আলোয় আলো। জোরে বলুন। অন্যায় জুলুমের হলো অবসান, শান্তি সুখের নিয়ে এলো পয়গাম। অন্ধকারেতে ভরা ছিল, অন্ধকারেতে ভরা ছিল, নবীর নূর এসে জ্বালিয়ে দিল। 12 রবিউল আউয়াল এলো, চারিদিকে শুধু আলোয় আলো। জোরে বলুন। বাবা আসুন, আল্লাহ পাক যেন আমাদের সকলকে জান্নাতি বানিয়ে নেয়, আমাদেরকে যেন আল্লাহ পাক যেন 5 ওয়াক্ত নামাজি বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদর ইসলাম আসুন, একজন মা আমার গর্ভের সন্তান বাবাজি 10 বছর ধরে হয় না। কত বছর? 10 বছর। মুসা কালিমুল্লাহর সঙ্গে সাক্ষাৎ। মুসা কালিমুল্লাহ বাবাজি ওই মেয়েটার বাড়ির রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। যেতে যেতে বাবজি মেয়েটা বলছে যে মুসা কালিমুল্লাহ তো আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে কথা বলে, তো ইনাকে একবার জিজ্ঞাসা করি। বলে আল্লাহ নবী দিকে শুনুন। বলে কি হয়েছে? বলে আমার গর্ভে প্রায় 10 বছর ধরে আমি সন্তানের মা হতে পারিনি, আপনি আল্লাহকে একবার জানবেন যে আমি সন্তানের মা হতে পারবো কিনা। বাবা যে মুসলমান, মুসা কালিমুল্লাহ বলছে ঠিক আছে তাই হবে। মুসা কালিমুল্লাহ তিনি বাবা আপনার গোটে গোটে পায়ে আপনার যেতে শুরু করেছেন। যেতে যেতে বাবাজি তুর পাহাড়ে গিয়া আল্লাহ তাআলাকে বলতেছেন, ওগো রব্বুল আলামিন, ওগো রব্বুল আলামিন, আপনার সঙ্গে আমি কথা বলার জন্য এসেছি। বাবাজি মুসা কালিমুল্লাহ আল্লাহর সঙ্গে বাবাজি কিছু পার্সোনাল বাবা কথা ছিল, সেই কথাগুলো আপনার সমাপ্ত করার পরে বাবাজি মুসলমান ভাইরা মুসা কালিমুল্লাহ তুর পাহাড় থেকে নেমে যাবেন। কিন্তু বেরাদার ইসলাম মুআজ্জাসামানি কিরাম, আল্লাহ তাআলা বলতেছে মুসা নবী তুমি যখন রাস্তা দিয়ে আসছিলে একটা মহিলা তোমাকে কি জিজ্ঞাসা করতে বলেছে? বলো। মুসা কালিমুল্লাহ বলতেছো গো আল্লাহ, হ্যাঁ আমার কথাটা মনে পড়েছে। মুসা কালিমুল্লাহ বলতেছো গো রব্বুল আলামিন, আমি যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছিলাম ও গো আল্লাহ, সেই মেয়েটা 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, প্রায় 10 বছর ধরে ওই মহিলাটা সন্তানের মা হতে পারেনি। ও গো রব্বুল আলামিন আপনি বলুন, আপনি বলুন ও গো আল্লাহ, ওই মহিলাটা সন্তানের মা হতে পারবে কিনা? আল্লাহ বলতেছে গো মুসা নবী আপনি যান, যাবার পরে মহিলাটাকে জানিয়ে দিন, ও গো মহিলা তুমি সন্তানের মা হতে পারবে না। কে বললেন? কে বলেছেন? আল্লাহ বললেন। তাহলে ওই মহিলাটা কি সন্তান মা হতে পারে? কিন্তু আল্লাহর কি কুদরত দেখুন। এ বাবাজি মুসলমান ভাইরা, অনেকদিন পর বাবা ওই মহিলাটার বাড়ি দিয়ে একটা ফকির বাবা যাচ্ছে। ওই ফকিরটা বলতেছে যে আমাকে একটা রুটি দান করবে, তার একটি সন্তান হবে। যে আমাকে 2টি রুটি দান করবে, তার 2টি সন্তান হবে। যে আমাকে 3টা রুটি দান করবে, তার 3টি সন্তান হবে। যে আমাকে 4টা রুটি দান করবে, তার 4টি সন্তান হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মহিলাটা বাবা ঘর থেকে শুনেছে যে ফকির বাবাকে আমি 1খানা রুটি দান করব। এ বাবা যে মুসলমান ভাইরাও, মহিলাটা বাড়িয়ে এসে বলছে ওগো ফকির বাবা, ওগো ফকির বাবা আপনাকে আমি 1টা রুটি দান করলাম। বাবা ফকির বাবাটা রুটিটা পেয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া
করেছে ওগো রব্বুল আলামিন ওগো আল্লাহ। তবে আল্লাহ গো এই মহিলাটা আমাকে একখানা রুটি দান করেছে আল্লাহ, এই মহিলাটাকে একটা সন্তানের মা বানায়া দি। মা বোনেরা দেখবেন বাবা নরম কথা পেয়ে আবার মহিলাটা ঘরে গেছে, যাবার পরে আর একটা রুটি নিয়ে এসে ফকির বাবাকে বলতেছে ওগো ফকির বাবা এই দেখেন আপনাকে আর একটা রুটি দিলাম। বাবা যে মুসলমান ভাইরাও আর একটা রুটি দিয়েছে। ফকির বাবা আল্লাহর কাছে দোয়া করতেছে, বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন, আল্লাহ গো এ মহিলাটা আমাকে দুটি রুটি দান করেছে ওগো আল্লাহ, এ মহিলাটার দুটি সন্তান দান করে দিন। বাবাজি আবারও বাবা এই দোয়াটা শোনাও। ওই মহিলাটা বাবা আবার ঘরের ভিতরে গেছে, যাবার পরে বেরাদার একটা রুটি নিয়েছে, আর একটা রুটি নেওয়ার পরে ওই মহিলাটাকে বাবাজি দিয়ে আপনার ফকির বাবাকে বলতে জগো ফকির বাবা তবে আপনি আর একটা রুটি নিন। বাবাজি একখানা নয় দুখানা নয় তিনখানা রুটি ফকির বাবাকে দান করলেন। দান করার পরে ওই ফকির বাবা আল্লাহর কাছে দোয়া করতেছে ওগো রব্বুল আলামিন, রব্বুল আলামিন এই মহিলাটাও আমাকে তিনখানা রুটি দান করেছে ওগো আল্লাহ, এই মহিলাটার তিনটি সন্তান দান করুন। মোহাব্বতে বলবেন না এ বাবাজি আমি জানি এত রাত্রি তো ওয়াজের এনার্জি থাকে না থাকে বাবাজি মুসলমান ও সোনা মানিকেরা ও গো আমার আব্বাজি মুসলমান ভাইয়েরাও আবার ফকির বাবা আপনার কিনা মহিলাটা ঘরের ভিতরে গেছে বাবা আর একখানা রুটি নিয়ে এসেছে, বলছে গো ফকির বাবা এই রুটিটা আর একখানা আপনাকে দিয়ে দিলাম। বাবাজি মুসলমান ভাইয়েরাও এ সোনা মানিকেরাও ও গো আমার মা খালা শুনে যান মা রাতের বেলায় ঘুমাও। এবার বাবা মহিলাটা একটা না দুটো নয় চারখানা রুটি ফকির বাবাকে দান করেছে। চারখানা রুটি দান করেছে। ওই ফকির বাবাটা আল্লাহর কাছে দোয়া করে বলতেছেন ওগো রব্বুল আলামিন, রব্বুল আলামিন ওগো আল্লাহ এ মহিলাটা আমাকে চারখানা রুটি দান করেছে ওগো আল্লাহ, এ মহিলাটাকে আপনি চারটি সন্তানের মা বানিয়ে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফকির বাবা দোয়া করেছে, যেমন দোয়া করা বাবজি 4 বছরে 4টি সন্তান। জোরে বলুন আল্লাহ বলেছিলেন না যে ওই মহিলাটা সন্তানের মা হতে পারবে না, অথচ ফকির বাবাকে দান করে কটা সন্তান পেল? 4টা সন্তান পেল। বেরাদার ইসলাম 4টা সন্তান যখন বাবাজি পেয়েছে, বাবাজি মুসলমান ভাইয়েরা গো এ সোনা মানিকেরাও বাবা ওই রাস্তা দিয়ে আবার মুসা কালিমুল্লাহ যাচ্ছেন। মুসা কালিমুল্লাহকে বলতেছে বলো গো মুসা নবী আপনি তো আমাকে বলেছেন আমার কোনোদিন সন্তানে মা হতে পারবো না। ও গো মুসা নবী তবে আমি একটা নয় দুটো নয় আমি 4টি সন্তানের মা হয়েছি। মুসা কালিমুল্লাহর কথা বললেন না, এক পা দুপা করে বাবাজি চলতে শুরু করলেন। চলতে 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 বাবা দূর পাহাড়ে গিয়া আল্লাহ তাআলাকে বলতেছেন ওগো রব্বুল আলামিন, রব্বুল আলামিন তবে আপনার কাছে আমি একটা কথা জানতে চাই। আল্লাহ গো যে মহিলাটার সন্তান হবে না বলেছিলেন ওগো আল্লাহ ও মহিলাটা কেন 4টি সন্তানের মা হয়েছে? আল্লাহ বলতেছে গো মুসা নবী তুমি কি উত্তর জানতে চাও? বলা হ্যাঁ আল্লাহ আমি জানতে চাই। ওগো মুসা নবী তোমাকে আমি একটা প্রশ্ন করব, তুমি আমাকে এক জায়গা থেকে মানুষের গোশত আমাকে 1 প্লেট এনে দাও। মুসা নবী তুমি আমাকে মানুষের 1 প্লেট গোশত এনে দাও। একটা ছুরি দেওয়া হলো, একটা বাবা প্লেট দেওয়া হলো। মুসা কালিমুল্লাহ বাবা হাতে ছুরিটা নিয়ে প্লেটটা নিয়ে বাবা সকালবেলা চলতে লেগেছে। বাবা এর কাছে যায় বলো গো ভাই আপনি কি আল্লাহর জন্য 1 প্লেট গোশত দিবেন নাকি? এ মানুষটা বলতেছে না না আমি দেব না। বাবা যে মুসলমান ভাইরাও সমস্ত
মানুষের দ্বারে দ্বারে গেছে, বলো গো ভাই আল্লাহ পাক আল্লাহ তাআলা এক প্লেট মানুষের গোশত চাইয়েছে, আপনি কি দিতে পারবেন নাকি? বাবা কোন মানুষ বাবা এক প্লেট গোশত দেয় না, মানুষের গোশত দেয় না, গোশত দেয় না। আচ্ছা বলুন তো বাবা, এই জায়গাতে একটা ফকির বাবা যদি এসে বলে ওগো ভাই আল্লাহ পাক এক প্লেট গোশত চাইয়েছে, আপনারা শরীরের মধ্যে কেউ দিতে রাজি হবেন? দিবেন? কেউ দিবে না। শরীরের মায়া করব, এ বাবাজি চেহারার মায়া করব, রক্ত পড়ে যাবে, শরীরটা কত আপনার খারাপ লাগবে দেখতে, এই বলে আপনার চিন্তা করব। কিন্তু মুসা কালিমুল্লাহ সমস্ত বাবা মানুষের কাছে গেছে, যাওয়ার পরে বেরাদারও কোনো মানুষ বাবাজি এক পেলে গোশত দেয় না, মানুষের শরীরের এক প্লেট আপনার গোশত দেয় না। মুসা কালিমুল্লাহ বাবাজি সকাল থেকে নিয়ে সন্ধ্যা বাবা আপনার লাগে আসতেছে, বাবাজি আসরের আজান হয়ে গেছে, এ বেরাদের ইসলাম মুজাসসামানি কিরাম আসরের আপনার টাইম হয়ে গেছে, কিন্তু বেরাদার ওই ফকির বাবা একটা গাছতলাতে আপনার মুসা কালিমুল্লাহ বাবা ওই গাছতলাতে বসে আছেন। গাছতলাতে বসার পরে ওই রাস্তা দিয়ে একজন আল্লাহর ফকির চলে যাচ্ছেন। বেরাদের ইসলাম মুজাসসামানিকরাম, সে কোন ফকির? যেই ফকিরটা বলেছিল যে আমাকে একখানা রুটি দান করবে তার একটি সন্তান হবে, যে আমাকে দুটা রুটি দান করবে তার দুটি সন্তান হবে। বাবাজি যেই ফকিরটা বলেছিল যে আমাকে চারখানা রুটি দান করবে তার চারটি সন্তান হবে, ওই ফকিরটা মুসা কালিমুল্লাহর সামনে দিয়ে বাবা হেঁটে যায়। ফকির বাবাটা বলছে কি ব্যাপার মুসা কালিমুল্লাহ, আপনি এত রাত্রিতে কেন এই জায়গাতে, কি ব্যাপার এত মনটা খারাপ কেন? মুসা কালিমুল্লাহ বলতেছেন বলো গো ফকির বাবা আল্লাহ পাক আমার কাছে মানুষের গোশত চাইয়েছে। কার গোশত? মানুষের এক পেলে গোশত চাইয়েছে। ফকির বাবাটা বলতেছেন বলো গো মুসা কালিমুল্লাহ আপনি আল্লাহ তাআলাকে জানুন, আল্লাহ তাআলা মানুষের কোন শরীরে জায়গাটা গোশতটা নেবে আপনি একবার জেনে নিন, জেনে নিন। বেরাদার মুসা কালিমুল্লাহ বলতেছেন ওগো ফকির বাবা আর যাওয়ার টাইম নাই, আপনি যেখান থেকে পারবেন এক প্লেট আমাকে গোশত এনে দেন, এনে দেন। ফকির বাবাটা বলতে গো মুসা নবী, মুসা নবী আপনি আমাকে ছুরিটা দেন। বাবাজি ছুরিটা নিয়েছে, প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাবাজি একটু একটু করে বাবা গোশত কেটে 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 বাবা প্লেটের ওপরে বাবা রাখা হয়েছে। জোরে বলুন। দুনিয়ার মানুষ কেউ দিল না, কিন্তু ফকির বাবা নিজের শরীরের মায়া করলো না, নিজের শরীরের বাবাজি আপনার কিনা আপনার মায়া না করে বাবা প্রত্যেকটা শরীর অঙ্গ প্রত্যঙ্গ থেকে বাবাজি একটু একটু করে গোশ কেটে 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 বাবা প্লেটের ভিতরে বাবাজি দেওয়া হলো। দেওয়ার পরে বলতে জগ মুসা নবী যান আল্লাহর কাছে গিয়ে জমা করে দিন। মুসা কালিমুল্লাহ এক পা দু পা করে বাবা তুর পারে গেলেন। যাবার পরে বলতেছে আল্লাহ গো আল্লাহ আমি মানুষের গোশত এক প্লেট নিয়ে এসেছি। আল্লাহ বলতে গো মুসা নবী আমি তো তোমাকে সকাল বেলাতে পাঠিয়েছিলাম, এখন তো সন্ধ্যা হয়ে গেল, এত লেট হলো কেন, এত লেট হলো কেন? মুসা কালিমুল্লাহ বলতেছে ও রব্বুল আলামিন আমি প্রত্যেকটা মানুষের দ্বারে দ্বারে গেছিলাম, আমাকে কোনো মানুষ আপনার জন্য এক পেলে গোশত দেয়নি, এক পেলে গোশত দেয়নি। কিন্তু আল্লাহ বলতেছে এ মুসা কালিমুল্লাহ তাইলে গোশতটা কে দিয়েছে? তখন মুসা কালিমুল্লাহ বলতেছে একজন আল্লাহ গো আপনার ফকির দরবেশ তার শরীরের গোশত কেটে 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 আপনার কাছে উপহার পাঠিয়েছে। জোরে বলবেন না? আমার আল্লাহ বলতেছে এ মুসা নবী আমি তো বলেছিলাম মানুষের গোশত আনতে, ওগো মুসা তুমিও তো একটা মানুষ, ঠিক কিনা? মুসা গো তোমার এত মোটা সোটা শরীর, তোমায় তো পারতে আমাকে আমার তোমার শরীর থেকে এক পেলে গোশত দিতে,
তুমি কেন দিলে না গো মুসা কালিমুল্লাহ? বলো বলো বলো, তুমি প্রত্যেকটা মানুষের কাছে গিয়াও তুমি গোস্তের জন্য গেছো, তুমি তো আমাকে এক প্লেট তোমার শরীরটা গোস্ত দিতে পারতে, কেন তুমি দিলে না বলো বলো? কিন্তু বেরাদর ইসলাম আর মুসা কালিমুল্লাহর বাবা কথা নাই। আল্লাহ বলছে, এ মুসা কালিমুল্লাহ, তুমি আমাকে প্রশ্ন করেছিলে যে ওই যেই মহিলাটার সন্তান হবে না বলেছিলে, ওগো মুসা কালিমুল্লাহ, সন্তানটা হয়েছে ওই ফকির বাবার দোয়াতে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হাজরাত, পীর কা দামান, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মা বোনদের সম্মান দিল কে? বলেন না, নবী ছাড়া আমার কে, নাকি বলছেন? বেরাদর ইসলাম, এই আল্লাহ পাক বলতেছে, মুসা ওই ফকির তার শরীর থেকে গোশত দিয়েছে আমাকে এক প্লেট, তাহলে মুসা বলো আমি কি ফকিরের দোয়া কবুল না করে কি থাকতে পারি? জোরে বলুন না। তাই বলতেছে, মা গো মা, যদি আপনাদের গেটের কাছে কোনো ফকির আসে, তাকে খালি হাতে ফিরাইয়া দিবেন না। আল্লাহ তাআলা বলতেছেন, কোন বাড়ির হয়তো গেটে গিয়াও আল্লাহর ফেরেশতারাও বাবা ফকির সেজে থাকতে পারে। ওগো মা, আপনি তাকে যদি ঘর বাড়িতে কিছু না থাকে, তাকে কথার সান্ত্বনা দিয়ে বাড়ি থেকে বিদায় দিবেন, কিন্তু মা গো মা, ওই ফকিরটাকে কখনো দুঃখ কষ্ট দিবেন না। যদি ওই সুমাতে যদি কোনো ফারিস্তা হয়ে যায়, আপনার এহ কালো পার পরো কালো পার, নাকি গো বাবাজি মুসলমান? ও মা খালাম, শুনে যান রাতের বেলায় গো মা, এ মহিলাটাকে, যে মহিলাটা বাবাজি 10 বছরে কোনো তার সন্তান ছিল না, ইনি একজন আল্লাহর নেক বান্দি ছিল, 5 ওয়াক্ত নামাজে পাবন্দ ছিল। ও গো মা, এই মেয়েটা কোনোদিন মিথ্যা কথা বলতো না, স্বামীর মা অযত্ন করতো না, স্বামীর খিদমত করতো। এরই নাম বাবাজি ওই মহিলা। সে মহিলা ফকির বাবাকে 4 খানা রুটি দান করেছিল। আল্লাহ পাক ওই ফকিরের দোয়াতে ওই মহিলাটা 4টি সন্তানের মা হতে পেরেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জোরে বলুন না। জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। জোরে বলুন। আস্ত বেশে হাজারতে বেলালেরই মধুর জান, যে জানে আতই প্রেম মুগ্ধ রহমান। আস্ত ভেসে হাজারতে বেলালেরই মধুর জান, যে জানে আতই প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, দয়ার নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো। দুনয়নে রাসূল পাক, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। জোরে বলুন।
একটু মহাব্বতে বলুন না। তিনি কতই আলোচনায় থাকতাম আমি অধব, সামনে রসুল পাক হতো, পাশে সাহাবাগণ। জোরে বলুন। তিনি কতই আলোচনায় থাকতাম আমি অথব, সামনে রসুল পাক হতো, পাশে সাহাবাগণ। আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো, আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো। দুনয়নের রসুল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবাজি আসুন, আল্লাহ পাক যেন আমাদের সকলকে যেন হৃদায়ত দান করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাবাজি আসুন, আজ আমাদের দুনিয়ার পরিস্থিতি এতটাই বাবা খারাপ চলছে, আমরা নমাজে পাবন্দি হয় না, আমরা মোহাব্বতের দিক থেকে উঠে গেছি। নমাজ তো দূরের কথা, নমাজের দিকে আমরা যাই না, ঠিক কিনা? তারপরে বাবাজি ভাই ভাই মেল নাই, বনে বনে মেল নাই। আমার নাবিজি বলেছেন এমন একদিন জামানা আসবে ভাই ভাই মেলও থাকবে না, বনে বনে মেল থাকবে না। এমন একদিন জামানা আসবে বাবাজি যারা পরের মানুষ হবে তাদের সঙ্গে আত্মীয়তা করবে। আমার দয়ান নাবিজি বলেছে, জোরে বলো সুবহানাল্লাহ। আমার নাবিজির কাছে একজন বাবাজি এসেছেন কি, হযরত আলী। জোরে বলো সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলে নাবি গো, আমি ঈমান দেখতে চাই। কি দেখতে চাই? ঈমান। নবী আমার বলতেছেন, বলো গো আমার আলী, তুমি ঈমান দেখতে যাও না। ঈমান যদি দেখতে যাও তুমি সহ্য করতে পারবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ওগো দয়াল নবীজি, আপনি যতক্ষণ আমাকে ঈমান দেখার না হুকুম দেবেন আমি কিন্তু বাড়ি যাব না। আমার নবীজি চিন্তিত হয়ে গেছে, আমার আলী যদি বাড়ি না যায় আমার বিটি খাতুনে জান্নাত স্বামীর জন্য অপেক্ষা করে বসে থাকবে, চিন্তিত হয়ে বসে থাকবে, আমার বিটি খাতুনে জান্নাত খাওয়া দাওয়া করবে না। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবীজি বলতেছে, বলো আলী তুমি এক কাজ করো, তুমি ঈমান দেখতে চাও, ঈমান দেখতে গেলে পরে তুমি পশ্চিম দিকে হাঁটতে শুরু করো। কোন দিকে? পশ্চিম দিকে। মা ঈমানি ওয়াজ শুনে যান। পশ্চিম দিকে হাঁটতে শুরু করলেন। হাঁটতে হাঁটতে বাবাজি একটা মুসলমানের মাথাতে টুপি আছে, সেই টুপিটাকে নিয়ে বাবা পায়ে লাথি মারতে যে বাবা একটা দৃশ্য দেখলো। আর একটু বাবা আগিয়ে গেল, আগিয়ে যাওয়ার পরে বাবাজি একটা মুসলমান কোরআন তেলাওয়াত করতেছে, ওই কোরআনটাকে বাবা অসম্মান করতেছে। বেরাদার ইসলাম মাদান সামানি কিরাম, হযরত আলী বাবা এই দৃশ্য দেখার পরে বাবা চোখের পানি ঝরঝর করে পড়তে শুরু করলো। বাবা হযরত আলী আবার বাবা সম্মুখে আগিয়ে গেলেন। আগিয়ে যাবার পরে বাবা একটা পাখির গায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। বাবাজি ওই পাখিটা খারাপ নোংরা খাবার খাচ্ছে। এই দৃশ্য বাবা দেখলেন। হযরত আলী চিল্লাতে দাঁড়ালো, যেই পাখির গায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখা আছে, ওই পাখিটা আবার খাবার নোংরা খাবার খাচ্ছে কেন? বাবাজি এই দৃশ্যটা দেখার পরে আবার বাবা একটু আগিয়ে গেছে। আগিয়ে যাবার পরে বাবা জোহরের নামাজের বাবা টাইম হয়েছে। জোহরের নামাজ বাবা যেমন টাইম হয়ে যাও, বাবাজি একটা মসজিদে আপনার প্রবেশ করেছে। আওয়াজটা শুনতে হবে মজা করে, নাকি বলছেন? বাবাজি
যখন মসজিদে প্রবেশ করেছে বাবা, মসজিদের কল ঠিক নাই, ইঁদারা ঠিক নাই, মসজিদটা বাবা যে মনে হয় কোনো আল্লাহর বান্দা ঝাড়ু লাগায় নাও। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি মসজিদটাকে আপনার ঝাড়ু লাগায়া দিলেন। বাবাজি আপনার ইঁদারা থেকে পানি তুলে বাবা ওযু বানালেন, ওযু বানিয়ে বাবা জোহর নামাজটা আদায় করলেন। জোহরের নামাজটা বাবা আদায় করার পরে এ সোনা মানিকেরা ও গো মা কালা শুনে যান, মা রাতের বেলায় যখন মা নামাজটা পড়ার পরে বাবাজি আবার সম্মুখে তাকিয়ে গেছে। তাকিয়ে যাওয়ার পরে বাবাজি একটা নয় দুটো নয় তিনটা ইন্দারা, কি কুহা ইন্দারা, তিনটা ইন্দারা কুহা বাবাজি লাইন লাইন বাবা আছে। কিন্তু হযরত আলী ওই ইন্দারার দৃশ্য কি দেখছে দেখুন বাবাজি, আপনার ওরকার ইন্দারার পানিটা বাবাজি মধ্যে কাটটাতে না পড়ে বাবাজি তার পরের কাটটাতে পড়ছে। এটা আশ্চর্য না? হ্যাঁ, এখানে বাবা সামনে ইন্দারা আছে, তার মধ্যেকার ইন্দারাটা খুদে পানি মধ্যেকারটাতে না পড়ে তারপরে বাবাজি লাস্টেকার ইন্দারা পড়তেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বাবাজি এই দৃশ্য দেখার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি চোখের পানি ঝরাতে ঝরাতে বাবা আমার নবীজির কাছে গিয়া হাজির হলেন। আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ। ওগো নবীজি, নবীজি আমি আর ঈমান দেখতে যাব না। আমার নবীজি বলতেছে গো আলী কি হয়েছে বলো না। তখন আলী বলতেছেন ওগো নবীজি আপনার কাছে একটা নয় দুটো নয় পাঁচটা দৃশ্যর মানে বনে লেব। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম আগে গেল কি দেখেছিল, একজন মুসলমানের মাথায় টুপি, সে টুপিটাকে লেওয়া যে পায়ে লাথি মারছে। আবার একটু আগিয়ে গেল একজন মুসলমান কোরআন তেলাওয়াত করছে আর সেই কোরআনটাকে অসম্মান করছে। আবার একটু আগিয়ে গেল একটা পাখির গায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে, অথচ সে পাখিটা খারাপ নোংরা খাবার খাচ্ছে। আবার একটু আগিয়ে গেল বাবজি, আগে যাওয়ার পরে কি দেখলো জোহর নামাজের টাইম হলো, মসজিদটা নোংরা হয়ে পড়ে আছে। জোহরের নামাজটা পড়ে আবার আগিয়ে গেল তিনটা ইন্দারা দৃশ্য কি দেখলো, প্রথমকার ইন্দারা পানি মধ্যে কাটতে না পড়ে তার লাস্টে কাটে পড়ছে। আমার নবীজি বলতেছেন বলো আলী কি দৃশ্য দেখেছো বলো বলো। বাবাজি মুসলমান ভাইরাও হযরত আলী বলতেছেন ওগো দয়াল নবীজি তবে আপনি শুনুন না, আমি যখন আগিয়ে গেলাম, আগিয়ে যাওয়ার পরে একটা মুসলমানের মাথাতে টুপি আছে, ওই টুপিটাকে নিয়ে লাথি মারতেছে। ওগো নবীজি এটার মানে কি হতে পারে? আমার নবীজি বলতেছে গো আলী এমন একদিন জামানায় আসবে, এমন একদিন জামানা আসবে শুধু মাথায় মুসলমান দিবে টুপি, কিন্তু বাবাজি তার ভিতরে ঈমান থাকবে না। বলুন না, আমার নবী আমার ইলমে গায়েবের সংবাদদাতা নবী। এ বাবাজি মুসলমান ভাইয়েরা গো, আমার নবীজি বলতেছে বলে আলী গো এমন একদিন জামানায় আসবে মাথায় টুপি থাকবে কিন্তু তার ভিতরে ঈমান পাওয়া যাবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি চোখের পানি ঝরঝর করে ফেলতে লেগেছে। আমার নবীজি বলতেছে আলী আলী বলো 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 আর কি দৃশ্য দেখেছো? ওগো নবীজি আবার যখন আগিয়ে গেলাম আর একটা মানুষ জানো কোরআন তেলাওয়াত করতেছে, ওই কোরআনটাকে জানো অসম্মান করে জানো পালিয়ে যাতেছে। আমার নবীজি বলছে আলী গো আলী এমন একদিন জামানায় আসবে প্রত্যেকটা মুসলমান কোরআন তেলাওয়াত করবে কিন্তু অন্তর থেকে কোরআন তেলাওয়াত করবে না। সঠিক তো হয়েছে, কোরআন পড়ছে বাবাজি, এদিকে সিরিয়াল দেখছে কোরআনও পড়ছে, এদিকে বাবাজি গানও চলছে বাবা, এদিকে কোরআনও পড়ছে, তাহলে সম্মান দেওয়া হইলো।
বাবাজি কিছুদিন আগে দেখেন বাবা, আপনার সৌদি আরবে একজন ব্যক্তি বাবাজি বেধর্মী মানুষ বাবাজি বাইবেল নিয়ে এসেছে, গীতা নিয়ে এসেছে, রামায়ণ কুলকি নিয়ে এসেছে, তারপরে বাবাজি কোরআন নিয়ে এসেছে, একটা একটা করে পাতাকে ধরাতেছে। এই বাবাজি মুসলমান ভাইয়েরাও বেদের পাতা দেয় পড়ে যায়, আপনার কুলকি কোরআনের পাতা দেয় পড়ে যায়। এই বেরাদার ইসলাম মুজাসসামানি কিরাম ওদের যতগুলি কিতাবের পাতা ছিল বাবা সব পাতা বাবা ধরে গেছে, কিন্তু বাবা আমাদের পবিত্র কোরআনের পাতা যেমন ধরাতে যাবে কি আল্লাহর কি কুদরত, তার শরীরেই বাবা আগুন ধরে গেছে। তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হাজরাত, এর নাম হচ্ছে পবিত্র কোরআন। জোরে বলুন। আমার আল্লাহ বলতেছেন দুনিয়ার পৃথিবীর সরজমিনে তিনটা জিনিসের হেফাজতকারী, এক নাম্বার হলো কোরআন, দ্বিতীয় নাম্বার কাবা শরীফ, তিন নাম্বার হচ্ছে আমার সাহেবে কোরআন। জোরে বলুন। সাহেবে কোরআন কে? আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন। আর যারা নবীকে নিয়ে বাবাজি খারাপ ভাষাতে গালিগালাজ করছে, করে নাই? নূপুর শর্মা জিন্দাল এরা বাবাজি নবীকে নিয়ে কত খারাপ ভাষাতে গালিগালাজ করেছে। আল্লাহ বলতেছেন আমার নবীর অপমান আল্লাহ সহ্য করে না। জোরে বলুন। কুরআন শরীফের অপমান আমার আল্লাহ সহ্য করে না, কাবা শরীফের অপমান আমার আল্লাহ সহ্য করে না। এ করে আল্লাহ বলতেছে তিনটা জিনিসের হেফাজতকারী কে? আল্লাহ। বাবাজি মুসলমান শোনা মানিক একবার বোঝার চেষ্টা করুন। নবী বলছে আলী গো এমন একদিন জামানা আসবে প্রত্যেকটা মুসলমান কোরআন পড়বে, কিন্তু অন্তর থেকে কোরআন পড়বে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি চোখের পানি ঝরঝর করে ফেলাতে লেগেছেন। আমার দয়াল নবীজি বলতেছেন বলো গো আলী, বলো আর কি দৃশ্য দেখেছো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ও গো দয়াল নবীজি, আমি যখন আগিয়ে গেলাম, আগিয়ে যাবার পরে একটা পাখির গায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা আছে। ও গো নবীজি ওই পাখিটা খাবার নোংরা খাবার খেতেছে। ও গো দয়াল নবীজি, নবীজি 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 গো আপনি বলুন না এটার মানেটা কি হবে? আমার নবীজি বলতেছে বলে আলী গো এমন একদিন জামানা আসবে, এমন একদিন জামানা আসবে প্রত্যেকটা মুসলমান কলমা পড়বে, কিন্তু অন্তর থেকে কলমা পড়ে মুসলমান হবে না। প্রত্যেকটা মুসলমান কলমা পড়বে, কিন্তু অন্তর থেকে বিশ্বাসের সহিত কেউ কলমা পড়বে না। বাবাদেব কটা হলো? কটা দৃশ্য বললাম? কটা হলো? এক নম্বর বাবাজি মাথার টুপি, দ্বিতীয় নাম্বার কোরআন, তিন নাম্বার বাবাজি পাখির গায়ে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা আছে, অথচ খারাপ খাবার। আমার নবীজি বলে আলী গো এমন একদিন জামানা আসবে প্রত্যেকটা মুসলমান কলমা পড়বে, কিন্তু অন্তর থেকে দিল থেকে কলমা পড়বে না। এই বাবাজি নবী আমার বলতে আলী গো আর কি দৃশ্য দেখেছো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন গো নবীজি আবার যখন আগিয়ে গেলাম একটা মসজিদে নামাজ পড়ার জন্য গেলাম, মসজিদে নামাজ পড়া যাওয়ার জন্য ও গো নবীজি মসজিদটা এত অন্ধকার, এত আপনার নোংরা হয়েছিল। ও গো নবীজি আমি সেই মসজিদে গিয়া নামাজ আদায় করেছি। আমার নবীজি বলতেছে বলো আলী গো এমন একদিন জামানা আসবে মসজিদে কেউ দেখভাল করবে না, মসজিদে ঠিক মতো আজান হবে না, মসজিদে কেউ ঝাড়ুও লাগাবে না, মসজিদে যদি কল খারাপ হয়ে যায় কল ঠিক করার টাইম পাবে না, মসজিদে ঝাড়ুও দেবে না। কিন্তু আমার নবী বলতে চালি গো এমন একদিন জামানা আসবে দেশে দেশে মসজিদ হবে, কিন্তু ওই মসজিদে মুসল্লি হবে না। ঠিক কিনা? মসজিদ হবে গ্রামে গ্রামে, কিন্তু মুসাল্লি হবে না। আর মুসাল্লি যদি হয় বাবাজি কাউরে ঈমান থাকবে না। ঠিক কিনা? এ বাবাজি মুসলমান কথা গলা বোঝার চেষ্টা করুন।
বাবা মসজিদে যখন আজান হয়, আজান হওয়ার সময়তে বাবাজি অনেক ভাই আছে বাবা, কেউ চাঁদ দোকানে চলে যায়, অনেক ভাই আছে বাবা কেউ টিভি দেখতে শুরু করে, অনেক জন আছে বাবা কেউ মাঠে চলে যায়, কেউ ঘাটে চলে যায়। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন, ওগো আমার বান্দা বান্দীরাও, তোমরা যদি আমার ইবাদত করো, আল্লাহ বলতেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তোমরা যদি আমার ইবাদত করো, তোমার ইনাম পুরস্কার তোমাদের জন্য জান্নাত রেখেছি। এ বাবাজি, এ মা খালা, শুনে যান মারাতের বেলায় এবার বাবাজি হযরতে আলী যখন এ কথা শুনলেন, বাবাজি কান্না করতে লাগলেন। বাবাজি আমার নবীজি বলতেছে, আলী গো আর কি দৃশ্য দেখেছে বলো বলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, ওগো দয়াল নবীজি, আবার যখন আগে গেলাম আমার সম্মুখে একটা নয় দুটো নয় তিনটা ইন্দারাও। ওগো নবীজি সেই তিনটা ইন্দারার জানো আমি দৃশ্য দেখিলাম। কি দৃশ্য? ওগো নবীজি প্রথমকার ইন্দারার পানি কুদ্দে মধ্যে গাড্ডাতে না পড়ে, ওগো নবীজি তার লাস্টে কার ইন্দারায় পড়তেছি। ওগো নবীজি এটার মানে কি হবে আপনি বলুন না, বলুন। আমার নবীজি বলতেছে, বলে আলী গো তবে শুনে নাও, শুনে নাও, এটার মানে হলো এটাই, ভাই ভাই মেল থাকবে না। কিসে কিসে? ভাই ভাই মেল থাকবে না, বোন বোনে মেল থাকবে না, আত্মীয় স্বজন মেল থাকবে না, পাড়া পড়শির সঙ্গে বা মেল করবে। যদি বেটার বিবাহ দেয়, বড় ভাইকে বাদ দিবে, বড় বোনকে বাদ দিবে, নিজের আত্মীয় স্বজনকে বাদ দিয়া বাবা গ্রামের লোককে নিয়ে খানা খাবে, নিজের মাকে বাদ দিয়া, নিজের বাবাকে বাদ দিয়া, নিজের ভাইকে বাদ দিয়া, নিজের বহিনকে বাদ দিয়া, বাবাজি আপনার আত্মীয় স্বজনকে বাদ দিয়া পাড়া পড়শিকে নিয়ে বাবা খানা খাবে। আমার নবীজি বলতেছে, বলে আলী গো এমন একদিন জামানা আসবে, এমন একদিন জামানায় আসবে ভাই ভাই মেল থাকবে না, বোন বোন মেল থাকবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন থাকছে মেল আছে? একটু যদি বাবা জমি, কেউ জমিলে ঝামেলা, হ্যাঁ কেউ টাকা নিয়ে ঝামেলা আছে না নাই? একটা আপনাদেরকে বাস্তব ঘটনা বলি বাবা, যে একজন লোক মারা গেছে, ওই মানুষটার বাবা দুটা বেটা আর একটা বিটি। কটা? দুটা বেটা একটা বেটি। বাপটা মারা গেছে, একজন গ্রামের মানুষ এসে বলতেছে, বলো গো ভাইরা, তোমার আব্বা আমার কাছে 2 লাখ টাকা ধার করে গেছে। 2 লাখ টাকা? 2 লাখ টাকা ধার করে গেছে। বাবাজি ওই ছেলে দুটো বাবা চিন্তিত, আমার আব্বা মানুষের কাছে 2 লাখ টাকা ধার করে গেছে। ওই মানুষটা বলতে, তোমরা 2 ভাই যতক্ষণ না দেবে তোমার বাপের লাশটাকে আমরা দাফন করতে দেব না, দাফন করতে দেওয়া নাও। এই বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, যেমন বাবা এই কথা বলার পরে বাবা দুজন ভাই বাবা আলাদা জায়গা থেকে বলতেছে, বলো ভাই তোমার তো 20 লাখ টাকা আছে, তুমি 2 লাখ টাকা দিয়ে দাও। এ বলছে, ভাই রে তোমার তো 30 লাখ আছে, তুমি দিয়ে দাও, দিয়ে দাও। বাবা যে 2 ভাই কোনো মতে বাবা রাজি হয় না, কেউ বাবাজি রাজি হয় না, রাজি হয় না। এ সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, ওই গ্রামের ব্যক্তিটা বলছে, ভাই তোমার আব্বা 2 লাখ টাকা পরিশোধ না করলে পারে তোমার আব্বাকে আমরা জানাজার মাঠে যেতে দেব না। এ বাবাজি মুসলমান, ওই বাবাজি মহিলাটাও, যে ছেলে দুটো ভাই আর একটা বোন ছিল, ওই বোনটা বলছে, ভাই গো তোমাদের কাছে এত টাকা পয়সা ধন দৌলত থাকার পরে কেন তোমরা 2 ভাই মিলিয়া বাপের দেনাটা কেন শোধ করছো না? বাবাজি যেমন এই কথা বলার পরে বাবাজি কোন ভাই কথা বলে না। তখন বাবা 2 ভাই বলতেছে, বোন তোকে তো আব্বা অনেক জিনিস দিয়ে গেছে, তুই দিয়ে দে টাকাটা। বাবাজি ওই মহিলাটা ঘরের ভিতরে গিয়া বাবা 1 লাখ টাকা ছিল, বাবাজি যত বাবা সোনা দানা ছিল সমস্ত সোনা দানা খুলে 1 লাখ টাকা নিয়ে বাবাজি ওই মানুষটার হাতে বাবা দিয়েছে। ওগো ভাই এ দেখেন আমার আব্বার 2 লাখ টাকা শোধ করে দিলাম, এবার আমার আব্বা জানের লাশটাকে দাফন
করতে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন বাবাজি এই কথা বলা, ওই গ্রামের ব্যক্তিটা বলছে, বোন গো, আমার কাছে ধার করে নাই, তোমার আব্বা আমার কাছে 2 লাখ টাকা রেখে গেছিল। এই 2 লাখ টাকার কি অধিকার হতে পারবে? আমি তাই প্রমাণ নেওয়ার জন্য আমি এটা চাল ছেলেছিলাম, কিন্তু ওগো বিটি, তোমার 2 ভাইতে 2 লাখ টাকা পাবে না। এটা 2 লাখ টাকার অধিকার তুমি হয়েছো। এরা তখন 2 ভাই চিন্তা করছে, হায় রে, আমরা কেন 2 লাখ টাকা দিতে গেলে মাত্র 2 ভাই 1 লাখ পাইতাম। বলে না যে লোভে লোভ, পাপে মৃত্যু। বাবাজি যত টাকা থাকে তত লোভ হয় না ভাই? আরে ধনে জনে বড় হলে সেজন খোদা যাই কবলে রে। আর ধনে জনে বড় হলে সেজন খোদা যাই কবলে রে। নাইলে পশু হয়ে মারা যাবে, ইহা কোরআনে লেখা। পথবে চল বেলাবে সিনায় মন পতি কিরে। পথবে চল বেলাবে সিনায়। আর মরণ যেদিন আসবে তোমায়, নিয়ে যাবে সেই কবরে রে। বুঝবে তুমি সেই দিনেতে অন্ধকার কবরে। আরে আমি তুমি দাও গো পরিচয়। জোর বলুন। বাবা যে মুসলমান ভাইরাও, এ সুনামানিকেরাও, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরাও, তে আমার নবীজি বলতেছে, বলে আলী গো, এমন একদিন জামানায় আসবে ভাই ভাই মেল থাকবে না, বোন বোন মেল থাকবে না। এমন কি ভাই ভাই কোন কাটাকাটি হবে, মারামারি হবে, জমি নিয়ে টাকা নিয়ে মারামারি হবে। আমার রহমতের নবী, গায়বের সংবাদদাতা নবী, আমার দুনিয়াতে গায়বের খবরদাতা দিয়ে গেছেন। ঠিক কিনা? আমার রহমতের নবী, গায়বের সংবাদদাতা নবী, যাহা কিছু হয় আমার নবীজি বলে যায়। জোরে বলো। এ মামাজি, আমার নবীজির হাতে কতজন জান্নাতে যাবে, কতজন জাহান্নামে যাবে, আমার নবীজির হাত মোবারক লেখা আছে। জোরে বলুন। এ বাবাজি, আমার গায়বের সংবাদদাতা নবী দুনিয়াতে দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন সাহাবী নয়, 2 জন সাহাবী নয়, 3 জন সাহাবী নয়, আমার নবীজি বাবা 10 জন সাহাবীদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। ঠিক কিনা বাবাজি? আর কেউ বলছে যে নবী মরে মাটির সঙ্গে মিশে গেছে। আরে কোন পাগলে বলে নবী গায়েবে জানে না? জোরে বলুন না। আরে কোন পাগলে বলে নবী গায়েবে জানে না? এলেন নবী মক্কা শহরে সোনার মদিনায়। কোন পাগলে বলে নবী গায়েবে জানে না? কোন পাগলে বলে নবী গায়েবে জানে না? এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা। এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা। নবীজি যারা দুশমন হবে, পড়বে না তারা দরুদ সালামে। ঠিক না? আর নবী যারা দুশমন হবে, যাবে তারা কোনদিন জুলুসেতে। কোন পাগলে বলে নবী গায়বে জানে না? কোন পাগলে বলে নবী গায়বে জানে না? এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা। এলেন নবী মক্কা শহরে শাহে মদিনা। ঠিক কিনা? কোন পাগল বলে নবী গায়েব জানে না?
বাবাজি মুসলমান ভাইয়েরাও, আজ আপনাদের সম্মুখে বলবো কয়েকটা বক্তার নাম। বাবা, এই বক্তাদের ওয়াজ শোনা সুন্নিদের জন্য হারাম আছে, বুঝতে পারলেন? কয়েকটা বক্তাদের নাম করবো বাপ, এই বক্তাদের ওয়াজ শোনা সুন্নিদের জন্য হারাম। ও মা কালা, শুনে যান মা, রাতের বেলায় ঘুমাও, এ রাত্রি আর পাবেন কিনা, সামনে বছরে মৌলানা ওবায়দুল ইসলাম জামালিকে পাবেন কিনা তা কোনো গ্যারান্টি নাই। আল্লাহ হয়তো আমাকেও নিয়ে নিতে পারে, আপনাদের মধ্যে হয়তো কাউকে তুলে নিতে পারে, ঠিক কিনা? হয়তো এই কথা আপনাদের সম্মুখে শেষ কথা আমার, তাই না? মরণের বাবা কাউরের গ্যারান্টি নাই। তাই অনুরোধ করে বলছি বাপ, ও মা খালা গো, আপনাদেরকে বলে যায় মা, আমার নাবিজি বলেছেন আপনাদের জান্নাতের চাবি হলো খাতুনে জান্নাতের হাতে। জোরে বলো সুবহানাল্লাহ। কার হাতে? খাতুনে জান্নাতের হাতে। তাহলে মা, আপনার এত রাত্রি কষ্ট করে হাদিস কোরআন বাণী শুনছেন, আল্লাহ কি আপনাদেরকে জান্নাত দিবে না? কি গো, জান্নাত দিবে না? দিবে না বাবাজি? নিশ্চয় দিবে, নিশ্চয়। আমার ভাইদের অন্তরে, আমার মা বোনদের অন্তরে নাবিজের মোহাব্বত আছেই বলে, খাতুনে জান্নাতের মোহাব্বত আছেই বলে এখন পর্যন্ত বাবাজি বসে আছে জান্নাতের বাগানে। জোরে বলো আসুন বাবাজি, আল্লাহ পাক যেন আমাদের সকলকে যেন হেদায়েত দান করুন। সকলে বলুন আল্লাহ আমিন। একবার দুরবান আল্লাহুম্মা। सय्यिदना मौलाना मुहम्मद वाला वाला आले सय्यिदना मौलाना मुहम्मद मुहम्मद सल्लल्लाहु मुहम्मदीन सल्लल्लाहु अला मुहम्मद हरदम ज़बा से निकालो पाक नामे मुहम्मद, हरदम ज़बा से निकालो शफीआना मुहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। साहिबा का है मदीने वाला। जरा बोलून, এটা সাঁওতালি ভাষা গজাল, হ্যাঁ শুনেননি? এটা নতুন গজাল। আর একবারে বলেছিলাম যে ভোজপুরি, আর কি বলেছিলেন তারপরে বাবাজি? ভোজপুরি, তারপরে বলেছিলাম পাঞ্জাবি, ইংলিশ, হ্যাঁ তারপরে উর্দু, বাংলা, এগুলি বলেছিলাম। আজকে আপনাদের সম্মুখে সাঁওতালি ভাষা শোনাবো। শুনতে রাজি? কে কে শুনবেন না হাত তোলেন। ঘুমের ভারে হাত উঠে যাবে বাবাজি মুসলমান। যাই হোক, আল্লাহ পাক যেন আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি বানিয়ে নেয়। সকলে বলুন আল্লাহ আমিন। বাবাজি বহুত রাত হয়ে গেছে, 3টা 33, হ্যাঁ 3টা 33 হয়ে গেছে। আচ্ছা, আধ ঘন্টা করবো, শুনতে রাজি আছেন? কে কেউ শুনবেন না হাত তোলেন। বাপ, আপনাদেরকে একটা কথা বলি, একটু ওই যিনারা উপরে বসে আছেন একটু কষ্ট করেন, একটু আসেন না বাপ সামনে, এটা আসেন না বাপ। আল্লাহুম্মা सय्यिदना मौलाना मौलाना मुहम्मद वाला सल्लल्लाहु अलैहि सय्यिदना मौलाना मोहम्मद खाला। এটা শুনেন, ইয়াতিকার ওই আপনার ওই মালদাহার গজাল। এটা খালা কেমনে যাবেন গে, মাসি কেমনে যাবেন গে, শুনেছে? হ্যাঁ, খালা কেমনে যাবেন গে, মাসি কেমনে যাবেন গে, কোথায়? জান্নাতে নাকি?
খালা কেমনে যাবেন গে, মাসি কেমনে যাবেন গে, ভাবি কেমনে যাবেন গে, দাদি কেমনে যাবেন গে, পর যদি নমাজি রোজা, পর যদি নমাজি রোজা, যাবে জান্নাতে। খালা কেমনে যাবেন গে, মাসি কেমনে যাবেন গে, নানি কেমনে যাবেন গে, দাদি কেমনে যাবেন গে, ফুপু কেমনে যাবেন গে, জান্নাতে কেমনে যাবেন গে। ঠিক কিনা? করো যদি স্বামীর সেবা, করো যদি স্বামীর সেবা, যাবে জান্নাতে। খালা কেমনে যাবেন গে, মাসে কেমনে যাবেন গে। বাবাজি এ হচ্ছে কার গজাল? ওই মালদাহার ভাষার গজাল। বাবাজি স্বামীকে লেদে করে, বুঝলেন না? স্বামীকে লেদে করে। আমি একদিন বাবা জালসা গেছি, আমাকে বলছে মৌলবীরে তুই কখন আসলি? আমার মাথা গরম, বাচ্চা ছেলে বলছে আমাকে, আমি আচ্ছা যখন আমি একটা মৌলবী সম্মান দেওয়া কথা বলবে, আমি বলছি হ্যাঁ রে ভাই, কমিটি ভাই এই বাচ্চা ছেলে আমাকে মৌলবীরে বলছে কি ছিলেন? মৌলবী সাহেব আমাদের বাসায় এইদিকে এরকমই হয়। বাবা যে মুসলমান, তো যেদিকে যেরকম ভাষা, তাই কি না? আমি তো বাবা যে বাড়িতে 3 রাত্রি 7 রাতের জীবন ছিল মালদাহাতে, হ্যাঁ, তো একটা বাড়িতে করে খাবার দিত। তো সন্ধ্যাবেলা যখন খেতে গেলাম, তো আর বিবি আমরা গেটে ঢুকবো, সে সময় বলছে যে এই স্বামী রে, এতে মুলবি আসছে, তাদের স্বামী রে। শুনিয়ে বাবা আশ্চর্য, বাপরে। সেদিন জালসাতে বাবাজি এমন বললে, তো ওই গ্রামটুকুতে বাবাজি যদি আমি যাই, স্বামী যদি পড়ে